আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আর আজকে আমি গুড়া মাছ রান্না করব। আর আমি যেভাবে গুড়া মাছটা রান্না করি সেই ভিডিওটাই শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখতে হলে আমার পেজের সঙ্গেই থাকুন অথবা আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আসুন তাহলে দেখা যাক কিভাবে আমি এটা রান্না করি। এই যে প্রথমে আলু কুচিয়ে নিয়েছি। এই আলুগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তার ভিতরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু শীতের সিজন, পেঁয়াজের ডাঁটা তো দিবই। মাছের পাশে পেঁয়াজের ডাঁটা দিলে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজের ডাঁটা কুচি। আর এখন আস্তে আস্তে সব ধরনের মশলা অ্যাড করে দেব। এই যে দেখেন, আমি এখন এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দেব, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, আর তারপরে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর প্রথমে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, তারপর যদি লাগে পরে দিয়ে দেব। আর এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। হাফ চামচের চেয়ে একটু কম রসুন বাটা, হাফ চামচের চেয়ে একটু কম আদা বাটা, এটাও দিয়ে দেব। তারপরে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে নিতে ওদিকে কিন্তু আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তার ভিতরে আমি এই সব মাখানো মাছ, আলু, টমেটো সব কিছু একসাথে মাখিয়ে দিয়ে দেব। আর এখন এখানে আমি গুঁড়া মাছটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মাছটা আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ঝাঁপিতে। আর সব কিছু দেওয়ার পরে এখন মাছটা দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। গুঁড়া মাছটা যেহেতু নরম, সেজন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে দেখেন, কড়াইটা গরম হয়েছে, এখন এখানে তেল দিয়ে দিলাম। আর এই তেলের ভিতরে আমি এই মাখানো মাছটাকে দিয়ে দিলাম। এই যে সব কিছু দেওয়ার পরে এখন আমি এই যে কড়াইটাতে মাছটা মাখিয়েছি সেই কড়াইটা ধুয়ে অল্প একটু পানি এখানে অ্যাড করে দেব। আর এই গুঁড়া মাছ রান্নায় কিন্তু অনেক বেশি পানির দরকার হয় না, শুধু আলু আর টমেটো এগুলো সিদ্ধ হওয়ার মতো পানি দিলেই কিন্তু হয়ে যায়। আর এটা কিন্তু প্রথমে ঢাকনা দিয়ে একটু সময় রান্না করে নেবেন, আর তারপরে কিন্তু ঢাকনা দিতে হবে না। এটা একটু শুকনো শুকনো করে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে। এই যে দেখেন, আদা বাটা, রসুন বাটা এখন দিয়ে দিচ্ছে। এই যে আর এখন দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে সব কিছুকে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর একটু পরপর কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে আবার নিচ থেকে লেগে না যায়। এই যে দেখেন, এখন আমি আমার হাতটা ধুয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ উপর থেকে। এই কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মাছে কিন্তু কাঁচামরিচ আর শুকনো মরিচের গুঁড়া, মানে লাল মরিচের গুঁড়া অর্ধেক অর্ধেক দিলে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ দরকার, সেজন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে এখন সব কিছুকে একটু হালকাভাবে নেড়েচেড়ে রেখে দিচ্ছি। এই শীতের দিনে কিন্তু এই গুঁড়া মাছটা এইভাবে রান্না করলে কী যে ভালো লাগে গরম ভাতের সাথে। আর আপনার মনে চাইবে যে এই গুঁড়া মাছ দিয়েই আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলি। যারা গুঁড়া মাছ পছন্দ করেন তাদের কাছে তো বলতেই হবে না। এই যে তো আমি কিন্তু এখন এটাকে ঢাকনা একটু সময় দিয়ে রান্না করব, তারপরে আর ঢাকনাটা ব্যবহার করব না। আর এ পর্যায়ে আমি এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মাছে ধনিয়া পাতা না দিলে আমার কাছে সম্পূর্ণ মনে হয় না। মনে হয় ধনিয়া পাতা দিলে এর ফ্লেভার এবং স্বাদ দুটোই একদম চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যদি হাতের কাছে না থাকে তাহলে তো আর দিতে পারবেন না, কিন্তু যদি হাতের কাছে থাকে ধনিয়া পাতা অবশ্যই দিয়ে দিবেন। কারণ শীতের দিনে গুঁড়া মাছ মানে টমেটো আর ধনিয়া পাতা, তাই টমেটো আর ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর প্রপার টেস্টটা আপনারা পেয়ে যাবেন। আর এখন কিন্তু আমি এটাকে একটু ভাজা ভাজা টাইপের করে নেব। আপনারা যদি চান একটু সামান্য ভিজা ভিজা রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয় গুঁড়া মাছটা রান্না করলে একটু শুকনো শুকনো করে নিলে সেটাই অনেক বেশি ভালো লাগে। ছোট থেকে বড় সবার জন্য কিন্তু গুঁড়া মাছ অনেক অনেক দরকারি একটা খাবার। আর এভাবে যদি রান্না করে খান, আপনাকে খাবার টেবিলে কাউকে ডাকতে হবে না এবং কাউকে সাদাসাদি করতে হবে না, অনায়াসে সবাই খেয়ে নেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।